টেস্ট পেপারে মাধ্যমিকের সাজেশন টাইপ কিছু কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, যেটা হচ্ছে 304 পেজের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, যেটা আগের দিনের পার্ট 6 পর্যন্ত আমি করে দিয়েছি। তো পার্ট 7 নম্বর কোয়েশ্চেন থেকে আমি করছি। তো 7 নম্বর কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন আসছি। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে যদি 7-1 ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে যদি x ইকুয়াল টু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইকুয়াল এবং xy ইকুয়াল টু 1 অ্যান্ড তবে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3y স্কোয়ার আমাকে প্রুফ করতে বলা হয়েছে। তাহলে আমাকে কোয়েশ্চেনটা বলা হয়েছে x ইকুয়াল টু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 অ্যান্ড xy ইকুয়াল টু 1। তাহলে আমি দিস থেকে পাচ্ছি কোঅর্ডিনেশন করে √3 মাইনাস √2 স্কোয়ার বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে উপরের থেকে আমি পাচ্ছি 3 প্লাস 2 মাইনাস 2 √6 অ্যান্ড নিচে পাচ্ছি 3 মাইনাস 2 ইকুয়াল টু, তাহলে আমি উপরে পাচ্ছি 5 মাইনাস 2 √6 নিচে 1 এবং নিচে তাহলে y ইকুয়াল টু 1/x। তাহলে x এর ভ্যালু হচ্ছে দিস ইকুয়াল টু 1/5 মাইনাস 2 √6। তাহলে এটা কোঅর্ডিনেশন করছে 5 প্লাস 2 √6 বাই 25 মাইনাস 24 ইকুয়াল টু 5 প্লাস 2 √6 কোঅর্ডিনেশন করে পাচ্ছি। তাহলে আমি x প্লাস y ইকুয়াল টু 5 মাইনাস 2 √6 প্লাস 5 প্লাস 2 √6, তাহলে 2 √6 কাট এন্ড 10 অ্যান্সার। তাহলে আমাকে ভ্যালু বার করতে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার। তাহলে আমি দুটো থেকে আমি 3 কমন নিয়ে পাচ্ছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার অ্যান্ড 5xy ইকুয়াল টু 3x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 5xy। তাহলে আমি ভ্যালু পুট করছি 3 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 মাইনাস 5 ইন্টু 1 তাহলে ইকুয়াল টু 3 ইন্টু 100 মাইনাস 11 6 অ্যান্ড 5 যোগ করে পাচ্ছি 11 অ্যান্ড 300 মাইনাস 11 ইকুয়াল টু 289 অ্যান্সার। তাহলে আমি নেক্সট কোয়েশ্চেন আসছি, যদি x ইকুয়াল টু রুট a প্লাস 2b প্লাস রুট a মাইনাস 2b বাই রুট a প্লাস 2b মাইনাস রুট a মাইনাস 2b। তো এটা থেকে আমাকে প্রুফ করতে বলা হয়েছে bx স্কোয়ার মাইনাস ax প্লাস b ইকুয়াল টু 0। তাহলে আমি এই পার্টটাকে আমি কোঅর্ডিনেশন যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে x প্লাস 1 বাই x মাইনাস 1, যেহেতু x এর নিচে 1 পাচ্ছি, তাহলে আমি রুট a প্লাস 2b প্লাস রুট a মাইনাস 2b প্লাস রুট a প্লাস 2b মাইনাস রুট a মাইনাস 2b অ্যান্ড নিচে পাচ্ছি দিস a প্লাস 2b প্লাস a মাইনাস 2b মাইনাস 2a প্লাস 2b প্লাস রুট a মাইনাস 2b। তাহলে আমি a প্লাস 2b কাট a মাইনাস 2b কাট, তাহলে আমি উপরে পাচ্ছি x প্লাস 1 বাই x মাইনাস 1। তাহলে উপরে পাচ্ছি রুট a প্লাস 2b অ্যান্ড নিচে পাচ্ছি রুট a মাইনাস 2b। যেহেতু দুই আসছে, আমার দুইটা কাট করছি, তাহলে আমি উভয় দিকে বর্গ করে পাচ্ছি x প্লাস 1 বাই x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস 2b বাই a মাইনাস 2b। তাহলে দিস থেকে আমি পাচ্ছি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু a প্লাস 2b বাই a মাইনাস 2b। তাহলে a মাইনাস 2b আমি পাচ্ছি। তাহলে আমি আবার যোগভাগ প্রক্রিয়া করে পাচ্ছি যোগ ভাগ
করে পাই। আবার যোগফল প্রক্রিয়া করে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 माइनस 1 माइनस प्लस 1 काट एक्स स्क्वायर प्लस स्क्वायर काट 2x काट इक्वल टू a प्लस 2b प्लस a माइनस 2b बाई a प्लस 2b माइनस a प्लस 2b तो माइनस a प्लस a काट 2b काट इक्वल टू আমি দিস থেকে পাচ্ছি 2x স্কয়ার প্লাস 2 বাই 4x ইকুয়াল টু দিস থেকে পাচ্ছি a বাই 2b। তাহলে আমি বোথ সাইড ক্রস মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি বোথ সাইড 4x স্কয়ার b প্লাস 4b ইকুয়াল টু 4ax। তাহলে আমি বোথ সাইড থেকে 4 পর কাট করে আমি পাচ্ছি x স্কয়ার b মাইনাস ax প্লাস b ইকুয়াল টু 0 অর্থাৎ p প্রুফ आंसर আমার প্রুফ দিস পার্ট আমার প্রুফ হয়ে গেল। তাহলে নেক্সট কোশ্চেন আসছে 3rd নম্বর কোশ্চেন বলা হয়েছে x প্লাস y ভ্যারিজ অ্যাজ x মাইনাস y। তাহলে আমাকে প্রুফ করতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে x কিউব প্লাস y কিউব ভ্যারিজ অ্যাজ x কিউব মাইনাস y কিউব আমাকে প্রুফ করতে বলা হয়েছে। তাহলে আমি এই কোশ্চেনটা পাচ্ছি তাহলে x প্লাস y ইকুয়াল টু ভ্যারিজ অ্যাজ ওঠানোর জন্য কে পুট করছি x মাইনাস y। তাহলে এখানে কে হচ্ছে ধ্রুবক, তাহলে x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু k বাই 1। তাহলে আমি যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে যোগভাগ প্রক্রিয়া করে পাচ্ছি x প্লাস y প্লাস x মাইনাস y বাই x plus y minus x plus y equal to k plus 1 by k minus 1। তাহলে আমি x কাট y কাট তাহলে 2x by 2y equal to k plus 1 by k minus 1 equal to k1। যেহেতু k1 equal to k plus 1 by k minus 1 আমি ধরি তাহলে আমি 2 কাট করছি, 2 কাট করে আমি পাচ্ছি 2 কাট করে পাচ্ছি x by y equal to k1। অতএব উভয় দিকে ঘন করে পাই। তাহলে x কিউব by y কিউব equal to k1 কিউব by 1। তাহলে আমি আবার যোগভাগ প্রক্রিয়া করে পাচ্ছি যোগভাগ প্রক্রিয়া করে পাচ্ছি আমি তাহলে x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব ইকুয়াল টু k1 কিউব প্লাস 1 বাই k1 কিউব মাইনাস 1 ভ্যারিজাস। তাহলে x কিউব প্লাস y কিউব ভ্যারিজাস x কিউব মাইনাস y কিউব, যেখানে k1 কিউব প্লাস 1 বাই k1 কিউব মাইনাস 1 ধ্রুবক অর্থাৎ প্রমাণিত। তাহলে আমি নেক্সট কোশ্চেন বলা হয়েছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। তাহলে আমার কোশ্চেনটা তো আসছে ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে। তাহলে আমরা জানি ধরি জোন x দিন y এবং জমির পরিমাণ z। যখন z স্থির তখন ব্যস্ত সমানুপাতিক অর্থাৎ x ভ্যারিজেস 1 বাই y। আবার যখন y স্থির তখন সমানুপাতিক অর্থাৎ x ভ্যারিজেস z। অর্থাৎ যৌগিক কোণের নিয়ম অনুসারে
যৌগিক নিয়ম অনুসারে, যৌগিক অনুপাতের নিয়ম অনুসারে x ভ্যারিজ অ্যাজ z বাই y, অর্থাৎ x ইকুয়াল টু কে জেড বাই ওয়াই, কে হলো ধ্রুবক। তাহলে আমার ভ্যালু বলেছে, তাহলে আমি ভ্যালু পুট করছি x হচ্ছে আমার জোন সংখ্যা, x হচ্ছে জোন সংখ্যা, যেহেতু 15 জন, তাহলে x ইকুয়াল টু কে জেড বাই ওয়াই ইকুয়াল টু x এর জায়গায় আমি 15 বসাচ্ছি, কে আমাকে বার করতে হবে। তাহলে z ইকুয়াল টু, z হচ্ছে আমার এখানে জমির পরিমাণ, জমির পরিমাণ হচ্ছে 18 এবং y হচ্ছে আমার এখানে দিন সংখ্যা, 5 দিন। তাহলে আমি ক্যালকুলেট করে পাচ্ছি k ইকুয়াল টু 5 দিয়ে 3 দিয়ে কাটছি 5, 3 দিয়ে কাটছি 6 and 25/6 আমার এখানে k ভ্যালু পুট করছি। তাহলে নেক্সট বলেছে আমাকে অ্যানসার বার করতে বলা হয়েছে x ইকুয়াল টু কে জেড বাই ওয়াই। তাহলে আমার এখানে বার করতে বলা, দিন বার করতে বলা হয়েছে, দিন যেহেতু আমি ধরেছি y ইকুয়াল টু জিজ্ঞাসা, তাহলে আমাকে দিন বার করতে বলা হয়েছে। তাহলে দিন যেহেতু আমাকে বার করতে বলা হয়েছে, তাহলে 10 জন, তাহলে x ইকুয়াল টু 10 জন আর জমির পরিমাণ z ইকুয়াল টু 12 বিঘা। তাহলে আমি ভ্যালু পুট করছি, x এর জায়গায় বসাচ্ছি 10, কে যেহেতু আমি পেয়েছি 25/6 and z আমাকে z এর ভ্যালু বলেছে 12 and y এর ভ্যালু আমি জানি না, তাহলে y এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, y ইকুয়াল টু 25 into 12/6 into 10। তাহলে আমি কাট করছি 6 2 2 5 5 5 ইকুয়াল টু 5 দিন, অতএব 5 দিন সময় লাগবে 12 বিঘা জমি চাষ করতে। তাহলে আমি নেক্সট পার্টে আমাকে বলা হয়েছে 8 পার্ট, 8 বলা হয়েছে এ বি সি ডি একটি ক্রমিক সমানুপাতি, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ভ্যারিজাস ইকুয়াল টু এসি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি স্কয়ার আমাকে প্রুফ করতে বলা হয়েছে। তাহলে আমি কোশ্চেন আনসার আসছি, যেহেতু আমাকে এবিসিডি ক্রমিক সমানুপাতি বলা হয়েছে, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু কে ধরি, তাহলে এ ইকুয়াল টু বি কে and b equal to c কে and c equal to d কে, অর্থাৎ b equal to c এর ভ্যালু পুট করছি d k স্কয়ার and b এর ভ্যালু পুট করছি d k কিউব। তাহলে আমি LHS পার্ট থেকে আমি পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে আমি ভ্যালু পুট করছি, এর ভ্যালু হচ্ছে d k কিউবের হোল স্কয়ার প্লাস b এর ভ্যালু পুট করছি d k স্কয়ারের স্কয়ার এন্ড c এর ভ্যালু পুট করছি d k স্কয়ার এন্ড এখানে আমি পুট করছি b এর ভ্যালু হচ্ছে d k স্কয়ারের স্কয়ার প্লাস c এর ভ্যালু পুট করছি, c এর ভ্যালু হচ্ছে d k তার হোল স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে আমি দিস থেকে পাচ্ছি d k, দিস থেকে আমি পাচ্ছি d স্কয়ার k6 প্লাস d স্কয়ার k4 প্লাস d স্কয়ার k স্কয়ার, অতএব d স্কয়ার k4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে আমি এইটা থেকে আমি কমন নিচ্ছি d স্কয়ার এন্ড k স্কয়ার কমন নিয়ে আমি পাচ্ছি k4 প্লাস k স্কয়ার প্লাস 1, আর দিস থেকে আমি কমন নিয়ে পাচ্ছি d স্কয়ার
k4 প্লাস k স্কয়ার প্লাস 1, তাহলে আমি d স্কয়ার মাল্টিপ্লাই করে d4 k স্কয়ার k4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে LHS পার্ট এন্ড RHS পার্ট। RHS পার্ট আমি দিস লিখছি AB প্লাস BC প্লাস CD তার হোল স্কয়ার। তাহলে এর ভ্যালু পুট করছি DK কিউব ইনটু B এর ভ্যালু পুট করছি DK স্কয়ার প্লাস B এর ভ্যালু পুট করছি DK স্কয়ার ডট C এর ভ্যালু পুট করছি DK প্লাস C এর ভ্যালু পুট করছি DK ইনটু D এর হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমি D স্কয়ার K5 প্লাস D স্কয়ার K কিউব প্লাস D স্কয়ার K তার হোল স্কয়ার ইকুয়াল টু D স্কয়ার কমন এন্ড K কমন, তাহলে K টু দি পাওয়ার 4 প্লাস K স্কয়ার প্লাস K তার হোল স্কয়ার, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS প্রুফ। আটার পার্টের নেক্সট কোশ্চেন বলা হয়েছে x ইকুয়াল টু CY প্লাস BZ, y ইকুয়াল টু AX AZ প্লাস CX এবং z ইকুয়াল টু BX প্লাস AY হলে দেখাও যে, আমাকে দেখাতে বলা হয়েছে x স্কয়ার ইজ টু y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস a স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার ইজ 2। তাহলে আমাকে ভ্যালু দেওয়া আছে x ইকুয়াল টু CY প্লাস BZ, y ইকুয়াল টু AZ প্লাস CX এবং z ইকুয়াল টু BX প্লাস AY। তাহলে x স্কয়ার ইজ টু y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস a স্কয়ার ইজ টু 1 মাইনাস b স্কয়ার আমাকে প্রুফ করতে বলা হয়েছে। তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল টু CY, অ্যানসার আসছে x ইকুয়াল টু CY প্লাস BZ। তাহলে আমি x দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি, x স্কয়ার ইকুয়াল টু CXY প্লাস BXZ and y equal to আমি পুট করছি AZ প্লাস CX, তাহলে y স্কয়ার y দিয়ে মাল্টিপ্লাই করছি AYZ প্লাস CXY। তাহলে আমি দিস ডিভাইড করি, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার আমি বসাচ্ছি CXY প্লাস BXZ মাইনাস AYZ মাইনাস CXY, তাহলে CXY কাট and BZ কমন নিচ্ছি, z কমন BX মাইনাস AYZ, অর্থাৎ z এর ভ্যালু আমি পুট করছি, z এর ভ্যালু দেওয়া আছে BX, তাহলে BX মাইনাস AY, তাহলে z এর ভ্যালু পুট করছি, z এর ভ্যালু হচ্ছে BX প্লাস AY। তাহলে আমি পাচ্ছি b স্কয়ার x স্কয়ার মাইনাস, যেহেতু a স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b and a মাইনাস b। তাহলে আমি x স্কয়ার পার্টটা একদিকে নিয়ে আসছি, x স্কয়ার মাইনাস bx স্কয়ার and y স্কয়ার পার্টটা একদিকে নিয়ে আসছি, y স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার। তাহলে আমি এখান থেকে x স্কয়ার কমন নিচ্ছি 1 মাইনাস b স্কয়ার and দিস থেকে আমি কমন নিচ্ছি y স্কয়ার 1 মাইনাস a স্কয়ার। তাহলে x স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস a স্কয়ার বাই 1 মাইনাস b স্কয়ার। তাহলে আমাকে প্রুফ করতে বলা হয়েছে x স্কয়ার is to y স্কয়ার equal to 1 minus a স্কয়ার is to 1 minus b স্কয়ার। প্রুফ। তাহলে আমি নেক্সট কোশ্চেন 12 নম্বর পার্টে, 12 নম্বর পার্টে 2 নম্বর পার্টে বলছে 2:1 মিটার দীর্ঘ 1:5 মিটার প্রস্থ একটি আয়তঘন চৌপল অর্ধেক জলপূর্ণ করা আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে আমাকে বলা হয়েছে দৈর্ঘ্য L equal to 1.5, L equal to 2.1 মিটার এবং প্রস্থ বলা হয়েছে B equal to 1.5 মিটার, 1.5 মিটার, অর্থাৎ আয়তন ইকুয়াল টু 630 লিটার। তাহলে V ইকুয়াল টু 630 বাই 1000 মিটার কিউব।
তাহলে যেহেতু আমাকে 1000 ডিভাইড করলে লিটার থেকে মিটারে আসবে, অতএব আমরা জানি V ইকুয়াল টু LBH। তাহলে আমাকে H এখানে বার করতে বলা হয়েছে। তাহলে V ইকুয়াল টু আমি পাচ্ছি 630/1000 ইকুয়াল টু L, যেহেতু L আসছে 2.1 and B পেয়েছি ইন্টু 1.5 ইন্টু H। তাহলে দিস 100, তো পয়েন্ট তুলে আমি দুটো পয়েন্ট তুলেছি, যেহেতু 100 পাচ্ছি, 100 এর একটা 0 কাট করলাম, 0 কাট করলাম, তাহলে আমি 21 দিয়ে 23 ইকুয়াল টু, অতএব H ইকুয়াল টু 3/15, অতএব 1/5 ইকুয়াল টু 1/5 ইকুয়াল টু 0.2 মিটার। যেহেতু আমার মিটারে অ্যান্সার আছে, তাহলে মিটারটাকে আমি যদি সেন্টিমিটারে আনি, ডেসিমিটার ইকুয়াল টু 2 ডেসিমিটার। অতএব জলের গভীরতা, গভীরতা H ইকুয়াল টু 2 ডেসিমিটার। অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন বলা হয়েছে 6 মিটার লম্বা একটি বৃত্তাকার চোঙ, 6 মিটার লম্বা একটি বৃত্তাকার চোঙ। তাহলে চোঙ একটি চোঙাকৃতি লোহার পাইপের ভিতর এবং বাইরের ব্যাস 3.5 এবং 4.2 সেন্টিমিটার। পাইপটিতে কত লোহা আছে এবং প্রতি 5 কেজি এবং ঘন সেন্টিমিটার ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কিলো হলে পাইপটির ওজন কত? মিটার লম্বা, যেহেতু 6 মিটার লম্বা, অর্থাৎ H বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ 4.2/2 ইকুয়াল টু 2.1 মিটার সেন্টিমিটার to 1 decimeter and 60 H equal to 60 decimeter, 60 decimeter। অর্থাৎ ভেতরের ব্যাসার্ধ ক্যাপিটাল R, স্মল r equal to 3.5 সেন্টিমিটার equal to 1.75 centimeter equal to 0.175 decimeter। ক্ষেত্রফল বার করছি। চোঙের ক্ষেত্রফল হবে, অতএব পাই H, ক্ষেত্রফল নট আয়তন হবে পাই H R স্কয়ার মাইনাস R স্কয়ার। তাহলে পাই H, তাহলে 22/7 and H যেহেতু আমার 60, R স্কয়ার, তাহলে R প্লাস 1, তাহলে this 0.21 plus 0.175 and 0.21 minus 0.175, তাহলে this আমি পাচ্ছি 22/7 into 60 into 583 point into this থেকে আমি পাচ্ছি 5 আর এটা 8 হয়ে গেল, তার মানে হচ্ছে 30, 0.0 this 1000, তাহলে 7 দিয়ে 5 দিয়ে 200 and 262, অর্থাৎ অ্যান্সার ইজ 2.541 ডেসি কিউব। অর্থাৎ পাইপটির ওজন 5 into 2 into 541 equal to 2.541
5 20 শূন্য হতো 2 25 27 7 হতো 2 10 11 12 অর্থাৎ 12 কেজি। আনসার 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলের এত দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে যেহেতু আমাকে বলা হয়েছে অতএব 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি গোলক এবং 0.7 সেন্টিমিটার, যেহেতু 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধের গোলক এবং 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি ছিদ্র অতএব আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, অতএব ক্ষেত্রফল হবে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু 2 ইন্টু 4 পাই আর স্কয়ার। তাহলে আমি দিস থেকে পাচ্ছি 4 পাই কমন, তাহলে আর স্কয়ারের ভ্যালু করছি আর স্কয়ার মাইনাস 2 আর স্কয়ার ইকুয়াল টু 4 পাই। আর স্কয়ারের মানে হচ্ছে 14 স্কয়ার মাইনাস 2 ইন্টু 0.7 তার হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমি পাচ্ছি 4 পাই 14 স্কয়ার মাইনাস 49 বাই 100 ইন্টু 2 দিয়ে কাট করছি 50 and 4 পাই ইকুয়াল টু 196 মাইনাস 4 বাই 19 বাই 50 ইকুয়াল টু 4 ইন্টু 22 বাই 7 30 45 আর 3 9 মাইনাস 49 বাই 50 ইকুয়াল টু ক্যালকুলেট করে আমি পাই অতএব 2460.96 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল। 4th নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লাগছে। তাহলে তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 হয়, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি আয়তন ইকুয়াল টু পাই আর এল ইকুয়াল টু ভি। তাহলে এল হচ্ছে তির্যক উচ্চতা অর্থাৎ 7 সেন্টিমিটার। পাই আর এল ইকুয়াল টু 77, যেহেতু ভি ইকুয়াল টু 77 দেওয়া আছে তাহলে আমি পাচ্ছি 22/7 ইন্টু আর আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে এল হচ্ছে আমার এখানে দিস 7 ইকুয়াল টু 77, 7 দিয়ে 77 কাটলে 11 and 11 দিয়ে দিস কাটলে 2, অতএব আর ইকুয়াল টু 7/2 সেন্টিমিটার ব্যাসার্ধ। অতএব আমাকে বার করতে বলা হয়েছে ভূমিতলের ক্ষেত্রফল, অতএব আমাকে বার করতে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল। অতএব ভূমিতল একটি বৃত্ত, অতএব বৃত্ত, তাই পাই আর স্কয়ার, যেহেতু পাই আর স্কয়ার পাই ইন্টু 7/2 এর হোল স্কয়ার ইকুয়াল টু 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2। তাহলে 7 7 কাট করছি, 2 দিয়ে 11 ইকুয়াল টু 77/2 ইকুয়াল টু 3 দুগুণে 6 8 দুগুণে 16 and 5 38.5 সেন্টিমিটার স্কয়ার আমার অ্যান্সার।
তো 14 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি লম্ব বৃত্তাকার লৌহ দণ্ডকে গলিয়ে দুটি নিরেট গোলক তৈরি করা হলো, লৌহ গোলক তৈরি করা হলো। তাহলে গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয়, দণ্ডটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ কত ছিল? তাহলে আমি জানি, যেহেতু লৌহ দণ্ডটি একটি চোঙ, দণ্ডটি একটি চোঙ অর্থাৎ যেহেতু আমাকে লৌহ দণ্ডটি দৈর্ঘ্য চোঙ, অর্থাৎ দৈর্ঘ্য সমান হচ্ছে আমার এখানে 14 সেন্টিমিটার, অর্থাৎ হাইট, দিস হচ্ছে হাইট। তাহলে আমি লৌহদণ্ডের আয়তন আমি পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে দিস 14 সেন্টিমিটার। তাহলে আয়তন, তাহলে আমি ইকুয়াল টু ভি হচ্ছে আমি পুট করছি আয়তন। তাহলে এটাকে গলিয়ে, অর্থাৎ লৌহদণ্ডটিকে গলিয়ে লৌহদণ্ডটিকে গলিয়ে দুটি গোলক তৈরি করা হলো। লৌহদণ্ডটিকে গলিয়ে দুটি গোলক তৈরি হলো। তার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। অতএব আয়তন ইকুয়াল টু 2 ইন্টু 4/3 পাই আর কিউ। যেহেতু দুটো গোলক বলা হয়েছে, যেহেতু হয়েছে, অতএব 8/3 পাই আর কিউব মানে হচ্ছে 8, যেহেতু ব্যাসার্ধ বলা হয়েছে, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে 8 কিউব। অতএব দুটি আয়তন সমান শর্ত অনুসারে আমি পাচ্ছি দিস পাই আর স্কোয়ার ইন্টু 14 ইকুয়াল টু দিস 8/3 পাই 8 কিউব। তাহলে আমি পাচ্ছি বোথ সাইড থেকে পাই কাট করছি, পাই কাট করে আর স্কোয়ার ইকুয়াল টু 8⁴/14 ইন্টু 3, 64 ইন্টু 64, যেহেতু 8 স্কোয়ার দুটো ভাগ করে নিয়েছি, 14 ইন্টু 3 আর ইকুয়াল টু √64 স্কোয়ার বাই 42 ইকুয়াল টু 64/√42 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাসার্ধ ইকুয়াল টু 64/√42 সেন্টিমিটার আনসার। তো এই পার্টের 300 আমি নেক্সট দিন আবার একটা নতুন আপডেট নিয়ে আসবো। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমরা আমার চ্যানেলটিকে শেয়ার করো, যত পারো শেয়ার করে আমার চ্যানেলটিকে